This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। এসআইআর প্রক্রিয়া বাড়তি 7 দিন কি করতে হবে উল্লেখ সিইও চিঠিতে। আর নির্ভুল করার চেষ্টা করতে হবে ভোটার তালিকা, রাত 12টার মধ্যে আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম, আজকের পর আর আপলোড হবে না ফর্ম। 11 ডিসেম্বরের পর যদি কোনো বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হয় তাহলে সেগুলোকে অসংগ্রহযোগ্য হিসেবে দেখানো হবে। যাবতীয় তথ্য ফের যাচাই করতে হবে বিএলওদের। বিএলও অ্যাপে করা প্রতিটি এন্ট্রি আবার ফর্মের হার্ড কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যে ফর্মগুলো কোনো সংস্থা বা অন্য ব্যক্তি পূরণ করেছেন সেগুলো বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। অসাবধানতা বা ভুল হলে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। রাজ্যে 2208টি বুথে মৃত ভোটারের সংখ্যা 0। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরো 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় 760টি বুথে কোথাও কোনো মৃত ভোটারের সংখ্যা নেই, কোথাও 1 বা কোথাও 2 এমনটা শোনা যাচ্ছে। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাইয়ের চাঞ্চল্যকর তথ্য। সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যান এমন অস্বাভাবিক পরিসংখ্যানে তাজ্জব বলেছেন কমিশনের কর্তারাও। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ কমিশনের তরফ থেকে। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। ঠাকুরবাড়ির বাইরে কি নতুন কোনো বিকল্প চাইছে মতুয়ারা? এবার অধীর চৌধুরীর সঙ্গে কলকাতার পথে হাঁটলো অন্য এক মতুয়া সংগঠন। মিছিল করে গিয়ে নিঃশর্ত নাগরিকত্ব সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনে তারা ডেপুটেশনও জমা দেয়। নাম অল ইন্ডিয়া মতুয়া সংঘ। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর থেকে মমতাবালা ঠাকুর, ঠাকুরনগরে ঠাকুরবাড়ির 3 মুখের সঙ্গে একটি করে মতুয়া মহাসংঘ। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে। তবে কি ঠাকুরবাড়ির অন্তর্কলে বিরক্ত হচ্ছেন মতুয়া ভক্তদের একটা অংশ? তারা কি কোনো বিকল্প সংগঠন চাইছেন? মতুয়া ভোট ব্যাংক ঘিরে তবে কি নতুন কোনো সমীকরণ? ইতিমধ্যেই কিন্তু গতকালের এই ছবি দেখার পর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমার কাছে এটা সম্পূর্ণ মানবিক বিষয়। এটার মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো ভোট নেই, কোনো ধান্দাবাজিও নেই। এটা সম্পূর্ণ একটা মানবিক কারণে আমার মনে হয়েছে এদেরকে সঙ্গে নিয়ে এদের কথাটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার। এই বাংলায় মতুয়ারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহৃত হয়। ভোট ব্যাংক বাদ দিয়ে এই বাংলায় মতুয়াদের আর কোনো অস্তিত্ব নাই। এই বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজ, এই বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার। তাই আমার মনে হয়েছে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত, তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে এই রাজ্যে এসেছে। হাঁটতেই পারেন, গণতান্ত্রিক দেশ, হাঁটতেই পারেন, হাঁটবেন, আসবেন, কথা বলবেন এবং নিশ্চিতভাবে মতুয়াদের পক্ষে বলবেন। আমরাও বলি, নরেন্দ্র মোদীজি আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। আর নরেন্দ্র মোদীজি কী কী দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুরবাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর। পরপর দুটো ছবি। একটা ছবি আমরা দেখলাম অধীর চৌধুরী, তিনি ছুটে গেছিলেন যখন মমতাবালা ঠাকুরের অনুগামী যারা তারা যখন এই অবস্থানে বসেছিলেন, অনশনে বসেছিলেন। আর গতকালে যে ছবি দেখলাম সেই ছবিটা আরও আশ্চর্য। মতুয়া সমাজের প্রতিনিধিরা তারা কলকাতার রাজপথে মিছিল করছেন, ডেপুটেশন জমা করতে যাচ্ছেন। সেখানে ঠাকুরবাড়ির নেতারা, পরিচিত নেতারা কেউ নেই। নেতৃত্ব কে দিলেন? অধীর চৌধুরী। ইঙ্গিতটা কিসের?
দেখো, এটা একদম স্পষ্ট বক্তব্য। ঠাকুরবাড়ির যে ভক্তরা তারা কিন্তু বরাবরই রাজনীতি মুক্ত একটা ঠাকুরবাড়ির পরিবেশ তৈরি করার কথা বলেছেন। মমতা বালা ঠাকুর এখন দিল্লিতে যাবেন এবং কলকাতাতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই আন্দোলনে অধীর চৌধুরীর আসবার কথা ছিল এবং অধীর চৌধুরী বারবার বলে এসছেন যে এই আন্দোলনে কলকাতার শিয়ালদা থেকে তিনি হাঁটবেন। তারপরই একটা দ্বিধাবিভক্ত বিষয় লক্ষ্য করা যায়। মমতা বালা ঠাকুর নিজে লোকসভা আছে বা লোকসভা ওই ওপেনিং ডে বলে তিনি অনুপস্থিত হয়ে যান এবং একই সঙ্গে অধীর চৌধুরীকে তারা আমন্ত্রণ করেননি। যে কথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ তিনি বলছেন যে এই বিষয়টাতে আমরা রাজনৈতিক কোনো লোককে ডাকতে চাইনি, অর্থাৎ শিয়ালদা থেকে হাঁটা পর্যন্ত এই মিছিলটাতে অধীর চৌধুরী বা আদার্স কোনো রাজনৈতিক দলকে তারা চাননি। আবার এরপরে দিল্লিতে যখন হবে তখন অধীর চৌধুরীর সহযোগিতা নেওয়া হবে। অনশন যখন হয়েছে তখন অধীর চৌধুরীকে ডাকা হয়েছে। এইখানটাতেই একটা প্রশ্ন উঠছে, তুমি যেটা বলছিলে যে তাহলে কি মতুয়াদের মধ্যে আরও একটা দ্বিধাবিভক্ত তৈরি হচ্ছে? শান্তনু ঠাকুরের সংগঠন রয়েছে, সুব্রত ঠাকুরের সংগঠন রয়েছে, মমতা বালা ঠাকুরের সংগঠন, তাহলে কি এবার একটা ভক্তদের সংগঠন তৈরি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। আসলে প্রশ্ন হচ্ছে একটাই, অধীর চৌধুরীর সঙ্গে কারা হাঁটলেন, কোন মতুয়ারা হাঁটলেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মতুয়াদের তো ঘোষিত কর্মসূচি যেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশ তিনি নিয়ে গেলেন, তাহলে অধীর চৌধুরীর সঙ্গে যে মতুয়ারা হাঁটলেন তারা কারা? এটাই কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন। শুভজিৎ, ধন্যবাদ। মতুয়াদেরই একটা অংশ, কিছু মানুষ হয়তো, যেহেতু অদিতদা এই মতুয়াদের নাগরিকত্ব এবং এসআইআর সরলীকরণের ব্যাপারে তিনি কথা বলছেন, সেই কারণে হয়তো কোনো মতুয়া তাকে সাথ দিয়েছে বা সঙ্গে গেছে। এটা নিয়ে আলাদা কোনো সংগঠনের কোনো বিষয় নয়। মা মমতা ঠাকুর এবং শান্তনু সুব্রত ছাড়াও তো একটা অংশ বাইরে থাকে যারা বা ঠাকুরবাড়ি কোনো সংগঠন নেই, তাদের মধ্যে থেকে কেউ হয়তো হতে পারে। আমাদের এখন হচ্ছে বিপদের সময়ে, এই বিপদের সময় আমাদের যে কথা বলবে মতুয়ারা তার সঙ্গে সাথ দেবে, এর সঙ্গে আলাদা সংগঠনের তো কোনো বিষয় নেই।